ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বেশ কয়েকদিন হয়ে গেছে যে তোমাদের সঙ্গে কোনো লং ব্লগ শেয়ার করাই হয়নি, তাই ভাবলাম আজ একটা লং ব্লগ শেয়ার করাই যাক। আর আমি কি উদ্দেশ্যে লং ব্লগ বানাচ্ছি হয়তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। আসলে আজ আমাদের ডিপার্টমেন্টে একটি প্রোগ্রাম আছে, তো কাদের নিয়ে এই প্রোগ্রামটি সেটা তোমাদেরকে আমি পরেই বলছি। জানো তো আজ সকাল থেকে আমার শরীরটা বেশ অসুস্থ ছিল, তাই আমি ওষুধ খেয়ে মনে জোর রেখে ঝটপট করে রেডি হয়েই ড্রেস পরে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি আর দিদি হাঁটতে হাঁটতে দমনি মোড় পৌঁছে গেছি। कौन है ये लोग? कहां से आते हैं? আর আজকে এতটা গরম পড়বে ভাবতেই পারিনি। A few moments later. ফাইনালি অনেকক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে বাস পেয়ে গেছিলাম। বাস থেকে নেমেই আমি বান্ধবীদের রুমে চলে আসলাম। রুমে এসে দেখি বান্ধবীরাও রেডি হচ্ছিল, তাই আমিও একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর একটু রেস্ট করে বান্ধবীরা মিলে টোটোতে করে বসে কলেজের দিকে রওনা দিলাম। কলেজে ঢুকেই দেখি অনেক স্টুডেন্ট চলে এসেছে, মানে জুনিয়র এবং সিনিয়ররাও। চলো আমি একটু তোমাদেরকে এক নজরে দেখিয়ে দিই ডিপার্টমেন্টটাকে। আর আমি তোমাদের টুকটাক করে আমার শর্ট ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে আমরা কতটা সাজিয়েছিলাম ডিপার্টমেন্টটা। আর আমরা যে ডিপার্টমেন্টে রেগুলার ক্লাস করি সেই রুমে প্রোগ্রামটি করিনি। এই রুমটিকে যে দেখছো এই রুমটির নাম গ্যালারি রুম। এবার তোমরা কমেন্টে জানাও যে এই ডিপার্টমেন্টটাকে কতটা সুন্দর লাগছে আর আমরা সবাই মিলে কতটা সাজাতে পেরেছি সেটা অবশ্যই কমেন্টে জানাও। আর আমার বন্ধু এবং বান্ধবীরা যেহেতু হোস্টেলেই থাকে সে কারণে তারা একটু বেশি পরিশ্রম করেছে আর এই ভিডিওটা বন্ধুই করেছে। तो चलिए शुरू करते हैं। এখন ফার্স্ট সেমিস্টারে স্টুডেন্টদের বরণ করে নিচ্ছে সিক্স সেমের স্টুডেন্ট সীমা রায় এবং মৌসুমী রায়। তো আমি বলেই ফেলি আজ জুনিয়রদের ফেসাস এবং সিনিয়রদের ফেয়ারওয়েল প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। আর এখানে থার্ড সেমদের ফুল ছিটিয়ে বরণ করার পর্ব চলছে। আর এখানে আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানটি শুরু করছে। প্রদীপ জ্বালানোর পর একটি সুন্দর গানের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হলো। এখানে আমাদের ডিপার্টমেন্টের ছাত্রীরাই গান করছে। এখানে থার্ড সেমের ভাই এবং বোনদের জন্য আমরা সবাই মিলে যে কার্ডগুলো বানিয়েছিলাম সেই কার্ডগুলো বিতরণ করা হচ্ছে। শিক্ষকরা তাদের হাতে একটি করে পেন ও কার্ড তুলে দিচ্ছে। আজকালকার পড়াশোনা নিয়ে যে বিষয়টা বলে ওদের পড়াশোনা নিয়ে এবার শুরু হলো জুনিয়রদের জন্য মজাদার গেম খেলার পর্ব এবং এই গেমে তাদেরকে বিভিন্ন ধরনের টপিক দেওয়া হবে ও সিনিয়ররা যেটা বলবে সেটাই তাদের করতে হবে। আমাদের সময়ও ঠিক আমাদেরকেও এমন গেম খেলতে হয়েছে। এখানে এই বোনটির টপিক ছিল ঝগড়া করা। আর আমরা এখানে বসে বসে জুনিয়রদের গেম খেলার পর্ব দেখছি। আর আমি এখানে তোমাদের সবটা দেখাতে পারিনি কারণ ক্যামেরা অফ করতে বলেছিল তাই। এবার আমার বান্ধবীদের নাচ করার পর্ব শুরু হলো। তোমাদের আমি শর্ট ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম তারা নাচ প্র্যাকটিস করছিল। আজ তাদের ফাইনাল নাচটা দেখে নাও। তোমরা পরপর যে নাচ এবং গানটা দেখলে সে দুটোই থার্ড সেমের বুনু করেছে। এখন শুরু হলো সিনিয়রদের গ্র্যাজুয়েশন ক্যাপ পরানোর পর্ব, যেখানে শিক্ষকরা তাদের মাথায় গ্র্যাজুয়েশন টুপিটি পরিয়ে দিচ্ছে। আর দেখতে দেখতে তাদের বিদায় বেলাও চলে আসলো। বিভিন্ন ক্ষেত্রে আমি এই উদাহরণ দিই যে শিক্ষা বিজ্ঞান অপেক্ষাকৃত নবীন বিভাগ আনন্দচন্দ্র কলেজে সেই বিভাগে
ছাত্রছাত্রী এবং শিক্ষকদের মধ্যে যে সুন্দর সম্পর্ক আছে, একটা পারস্পরিকতা আছে, এই পারস্পরিক বন্ধনটা অটুট রাখতে হবে। বলবো আমি কখনো এটা শুধুমাত্র ডিপার্টমেন্ট ভাবিনি, এটা তোমরা সবাই ভাববে একটা পরিবার। আমাদের পরিবারে যেমন বাবা মা থাকে সেরকমই আমাদের আছে শিক্ষাগুরু। আর হ্যাঁ, এটা অবশ্যই বলবো যে বাবা মা তো অবশ্যই আমাদের জীবনের প্রথম শিক্ষাগুরু, কিন্তু তারপরে আমার জীবনের শ্রেষ্ঠতম শিক্ষাগুরু হচ্ছে আমাদের এই গৌর স্যার। এরকম শিক্ষাগুরু হয়তো জানি না জীবনে আর পাবো কিনা, কিন্তু আমার এই আত্মকথা এই যে গৌর স্যার আমার সবচেয়ে শ্রেষ্ঠতম বলতে পারি। এরকম কখনো আমাদের আজ পর্যন্ত আমরা বলতে পারবো না রাগ দেখিয়ে কোনোদিন কিছু একটা বলেছে, কখনোই আমাদের কোনোদিন রাগ দেখায়নি। আর আমাদের একটা মিষ্টি ম্যাডাম ছিলেন, তিনি হলেন স্বাগতা ম্যাম। তার সেই সেই মিষ্টি হাসি, তিনি কখনোই আমাদেরকে রাগ দেখাতেন না, বিশেষ করে আমাদেরকে মেয়েদের। আমাদের কখনো কোনো অসুবিধা হলে আমাদের বলতে, সেই ম্যামকে আমরা বলতে পারতাম। আজকে তিনি নেই, অবশ্যই অনেক অনেক মিস করছি, তিনি থাকলে আরো ভালো হতো। সিনিয়র দিদিদের বলা হয়েছিল তাদের 3 বছরের অভিজ্ঞতা শেয়ার করতে, তাই দিদিটি অনেক কিছু বলেছিল এবং এখানে দুটো সিনিয়র দিদি ড্যান্স করছে, তোমরা দেখতে থাকো। জুনিয়রদের যে গেম খেলানো হয়েছিল, সেই গেম খেলার ভিত্তিতে ছেলে এবং মেয়েদের মধ্যে যে জিতেছে তাদেরকে মিস ফেসাস এবং মিস্টার ফেসাস বানানো হয়েছে। আর এখানে আমাদের ডিপার্টমেন্টেরই দুজন পড়িয়ে দিচ্ছে তাদেরকে, কারণ তারাও আমাদের সময় মিস ফেসাস এবং মিস্টার ফেসাস হয়েছিল। আমরা ঠিকঠাক করে দিতে পারছি। তারপর প্রোগ্রামের শেষে সবাইকে খাবারের প্যাকেট দিয়ে দিয়েছে এবং খাবারে ছিল বিরিয়ানি। জুনিয়রদের বরণ করার সময় অনেক ফুল বেঁচে গিয়েছিল, তাই বান্ধবীরা সেই ফুলগুলো নিয়ে আমার মাথায় ছুঁড়ে দিচ্ছিল। সবার শেষে আমিও কয়েকটা ফুল নিয়ে বান্ধবীর মাথায় ছিটিয়ে দিচ্ছিলাম। আর কলেজে গিয়ে ঢুকতেই সবাই আমাকে জিজ্ঞেস করেছিল শাড়ি কেন পরিসনি। আমি তখন বলেছিলাম শরীরটা ভালো ছিল না, তাই পরিনি। এবার তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আমার নাচ পাগল বান্ধবী, যে কিনা এত নাচ করতে ভালোবাসে, গান শুনতে পেলেই নাচতে থাকে। আর প্রোগ্রামের শেষে নাচ না হলে পুরো প্রোগ্রামটি বৃথা বলে মনে হয়। আর আমার শরীরটা যেহেতু খুব একটা ভালো ছিল না, তাই আমি বেশি নাচানাচি করিনি, তবুও মোটামুটি বেশ ভালোই আনন্দ করেছি। কিন্তু তোমরা এখানে অনেকেই বলতে পারো, যেহেতু তোমার শরীর অসুস্থ তাহলে প্রোগ্রামে গেলে কেন? আসলে আমার যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, সকালের দিকে শুয়েই ছিলাম। হঠাৎ করে গ্রুপে একটি ভিডিও দেখেছিলাম, যেটা তোমাদেরকে আমি সবার শুরুতেই শেয়ার করেছি। সেই ভিডিওটা দেখে এতটাই এনার্জি পেয়েছিলাম, সে কারণে আমি ঝটাফট রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, কারণ এই দিনগুলো তো আর ফিরে আসবে না। তারপর সবাই নাচানাচি করে কলেজের বাইরে চলে আসলাম ফটো তোলার জন্য। আর আমি পড়ি আনন্দচন্দ্র কলেজ, জলপাইগুড়ি। তারপর দাদা দিদিদের সঙ্গে অনেক ফটো তুলেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ফটো তোলা শেষ হবার পর আমার মাথাটা প্রচন্ড ব্যথা করছিল, সে কারণে আমি হাঁটতেই পারছিলাম না, তবুও শুরু থেকে শেষ পর্যন্ত হাসি মুখেই ছিলাম। এবার কলেজ থেকে বের হয়ে টোটোতে বসে শান্তিপাড়া পর্যন্ত যাব, কারণ হেঁটে যাওয়ার ক্ষমতা আমার নেই। বাসে ওঠার পর মনে হচ্ছিল কখন না অজ্ঞান হয়ে পড়ে যাই। আর এদিকে দেখো বাসও ছাড়তে লেট করছে। তারপর আস্তে ধীরে বাস থেকে নেমে টোটোতে করে বসে বাড়ির দিকে রওনা দিলাম। আজ যা রোদ এবং গরম পড়েছে, সে কারণে আমার শরীরটা বেশি অসুস্থ হয়ে গেছে। তোমরাও সাবধানে থেকো, ভালো থেকো। আর আমরা এভাবেই আমাদের প্রোগ্রামটি সেলিব্রেট করলাম। আজকের ভিডিওটি এখানে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।